ভিউয়ার্স, আমার হয়ে গেল চিংড়ি ফ্রাই। আশা করি ভালো লাগবে, মন্দ লাগবে না। আপনারা ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্ট জানাবেন। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তাহলে আমি শুরু করি আমার সামনে রান্না। দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহ পাকের মর্যাদাতে আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চিংড়ি মাছ ফ্রাই করব, সেই রেসিপিটা নিয়ে এসেছি। তার সাথে আমি যে ম্যারিনেট করব, কী দিয়ে করব সেটা বলে দিচ্ছি। একটু হলুদ, মরিচ, লবণ আর একটু ধনে আর সাথে ময়দা দেব। এটা দিয়ে আমি ম্যারিনেট করব। তারপর ফ্রাই করার পর এটা পেঁয়াজটা দিয়ে দেব, চাকচাক করে কেটে রেখেছি। তাহলে আমি আমার রান্না শুরু করব। যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন। তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে। আর আপনারা ভালো থাকবেন। আমি তাহলে আমার রান্না শুরু করছি। এখন আমি ম্যারিনেট করছি ভিউয়ার্স। ময়দা দিয়ে দিচ্ছি। এখন এগুলো মাখাবো। এখন এটা মাখিয়ে নিচ্ছে ভিউয়ার্স। আমি আগে থেকেই ফ্রাই প্যানটা দিয়ে রেখেছি। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। মোটামুটি একদম দুবো না, আবার একদম কম না, 2 কাপ পরিমাণ হবে তেল দিয়েছি আমি। জালটা বাড়িয়ে দেব। তেলটা হয়ে আসলে মাছ ছেড়ে দেব ভিউয়ার্স। তেলটা চলে এসছে, আমি একটা পেঁয়াজ ছেড়ে দিয়ে দেখেছি। এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দেব ফ্রাই করার জন্য। সবগুলোই দিয়ে দেব, জায়গা নেবে। এক পাশ হলে আরেক পাশ উল্টে দেব। পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে তখন আমি চাকচাক করে পেঁয়াজ কেটে রেখেছি আর কাঁচামরিচ চিড়ে রেখেছি, সেটা দিয়ে দেব। আর আস্ত একটু জিরা দিয়ে দেব, তাহলে ফ্লেভারটা একটু ভালো আসবে। যেহেতু আমি ম্যারিনেট করার সময় জিরা দিইনি এই কারণে যদি কালো হয়ে যায় সেজন্য কালো হয়ে যাবে। এখন আমার হয়ে গেছে। এটা এক পাশ হলে তারপর আমি উল্টে দেব। বেশি নাড়াচাড়া করবো না, তাহলে কোটিংগুলো আলগা হয়ে যাবে। প্রয়োজনে একটু ঢেকে দেবো, আর একটু ঢেকে দিলে তাপটা তাড়াতাড়ি গেন করবে। আমি উল্টে দেখছি কী অবস্থা, আরেক পাশ উল্টে দিলাম। চিংড়ি মাছ তো বেশিক্ষণ লাগে না, বেশি রাখলে তাপে এটা শক্ত হয়ে যাবে। সেজন্যেই একদম হাই ফ্লেমে আমাকে ভাজা করে নামাতে হবে। আমি এখন একটা একটা করে উল্টে দিচ্ছি।
ভিউয়ার্স, এক পাশ হয়ে গিয়েছে, আরেক পাশ। এখন আমি ধীরে ধীরে মরিচটা ছেড়ে দেব, আস্ত জিরা দিয়ে দেব, আস্ত জিরা দিয়ে দিলাম, আর পেঁয়াজ দিয়ে দেব, আর একটু শুকনো মরিচ ভেঙে দেব। একটু ফ্লেভার হওয়ার জন্য আর একটু স্বাদ লাগবে, আর একটু ঝাল ঝাল ভাব হবে, খেতে ভালো লাগবে। আর শুকনো ভাজা মরিচের একটা আলাদা স্বাদ আছে এবং ফ্লেভারও হয়। আমি তো সবসময় শুকনো মরিচ ভেজে রাখি, ভাত খাওয়ার সময় খুব ভালোই লাগে। অনেকে বলতে পারেন যে গ্যাস হবে, হ্যান হবে, আসলে এগুলো মনে থাকে না। মজার জিনিস খেতে সময় এগুলো কিছুই মনে থাকে না। এখন আমার নামানোর সময় হয়েছে, আর একটু ভাজা ভাজা করে নামাবো। ভিউয়ার্স, আমি জালটা কমিয়ে দিচ্ছি, নামানোর সময় হয়ে গিয়েছে। তেলগুলো খাওয়া যাবে, ভাতের সাথে মেখে মেখে খাওয়া যাবে, কারণ তেলগুলোর ফ্লেভারটাও চিংড়ি মাছের ফ্লেভারের মতো হয়ে গিয়েছে। এই তেলগুলো আবার আমি আলাদা বাটিতে করে দিয়ে দেব। দেখেন আমার চিংড়ি মাছ হয়ে গেল। আমার চিংড়ি মাছ ফ্রাই রেসিপিটা আপনারা নিশ্চয়ই ভালো করে দেখেছেন। আশা করি আপনাদেরকে ভালো লাগবে, মন্দ লাগবে না। একটু উপরে তুলে দেখিয়ে দিই, লোভনীয় খাবার। আপনারা ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে, মন্দ লাগবে না। আপনাদের জন্য দোয়া রইল অনেক অনেক, আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।